নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের সাংসদ খুন এই মুহূর্তের যেটা সবথেকে বড় খবর ভারত এবং বাংলাদেশের জন্য। সাংসদ খুনের অভিযোগে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে তিনজনকে ঢাকায় গিয়ে জেরা করছে সিআইডি। ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশের গোয়েন্দারা জেরা করতে শুরু করেছে। গতকালকেই ভারত থেকে সিআইডির বিশেষ টিম গিয়ে পৌঁছেছে বাংলাদেশে এবং আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে তিন অভিযুক্তকে জেরার পর্ব। দেখাচ্ছি সেই ছবি, এক্সক্লুসিভ দেখবেন আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায়। উত্তর পূর্বের এক নম্বর বাংলা চ্যানেল, যে চ্যানেল দেখাচ্ছে সাংসদ খুনের মূল রহস্য। এই মুহূর্তে যে সার্কেলটি আমরা দেখাচ্ছি, দেখুন যে ট্রাঙ্কের ছবি দেখাচ্ছি, সেই ট্রাঙ্কটিকেই ব্যবহার করা হয়েছে সাংসদ খুনের ক্ষেত্রে। এই বাক্সের মধ্যেই ভরে লোপাট করার চেষ্টা চলেছিল দেহ, একাংশ দেহ কার্যত অন্যত্র ফেলে দেওয়ার চেষ্টা করা হয় অভিযুক্তদের থেকে। দেখাচ্ছি সেই ছবি, এক্সক্লুসিভ একেবারে দেখতে পাচ্ছেন। বডি টুকরো টুকরো করা হয়। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের নয়া মোড় ইতিমধ্যেই উঠে আসছে। আজকে শুক্রবার তদন্তের স্বার্থে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে। তবে সবার আগে আপনারা দেখুন যে ছবি দেখাচ্ছি, আরো একবার বলছি, উত্তর পূর্বের একমাত্র বাংলা চ্যানেল নিউজ ভ্যানগার্ডই দেখাচ্ছে সেই এক্সক্লুসিভ ছবি। যে বাক্সটিকে দেখা যাচ্ছে এই মুহূর্তে ভ্যানগার্ডের পর্দায়, সেই বাক্সটিকেই ব্যবহার করা হয়েছিল আনোয়ারুল আজম কে খুনের ক্ষেত্রে। তার বডিকে টুকরো টুকরো করা হয়েছিল এবং তারপরে সেই বডি লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্তরা। ইতিমধ্যে চারজনের একটি বিশেষ টিম ভারত থেকে গেছে বাংলাদেশে, সেখানের গোয়েন্দারা রয়েছে। সকলে মিলে যৌথভাবে আজকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সকাল থেকে যে ছবি উঠে আসছে, এখনো পর্যন্ত সিআইডির 4 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে গিয়ে শুরু করে দিয়েছে তদন্তের সুবিধার্থে ঢাকার গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত ইতিমধ্যে সিআইডি আধিকারিকদের থেকে উঠে আসছে। এছাড়াও যে টিম এই মুহূর্তে কাজ করছে, তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে, যার মধ্য থেকে বলা হচ্ছে যে যারা অভিযুক্তরা রয়েছে তারা বেশ কয়েকটা দিন ধরেই প্ল্যান করেছিল, প্ল্যান মাফিক খুন। বাংলাদেশের এমপির দেহ টুকরো করে হলুদ মাখিয়ে লোপাট করার চেষ্টাও চলেছিল, এমনটাই জানা যাচ্ছে। তবে কোথায় তা লোপাট করা হয়েছে এখনো পর্যন্ত প্রশ্ন। তার তদন্ত চলছে, খুঁজে দেখছে। ইতিমধ্যে তল্লাশি শুরু হয়ে গেছে ভাঙড়ে, কারণ যে ভাঙড় থানা এলাকায় মনে করা হচ্ছে ফেলা হয়েছে সমস্ত বডি। ভাঙড় আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে মাছের ভেরি, সেই জায়গাতে বডি ফেলে দেওয়া হয়েছে, এমনটাই তথ্য এই মুহূর্তে উঠে আসছে নিউজ ভ্যানগার্ডের হাতে। যেখানে গোয়েন্দা শাখা, গোয়েন্দা দপ্তর বা গোয়েন্দার আধিকারিকরা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের পর যে তথ্য জানতে পেরেছে সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। তবে আমরা আসবো এই খবরে। তবে এই মুহূর্তে বাংলাদেশ থেকে সাংবাদিক খালিদ হোসেন রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। খালিদ, এই যে ঘটনা, আমরা সাংসদ খুনের ঘটনাতে রীতিমতো তোলপাড় এক প্রকার বলা যায়। দুই দেশের মধ্যে এই মুহূর্তে চলছে তদন্ত। ইতিমধ্যে সিআইডির টিম রয়েছে বাংলাদেশে। এখনো পর্যন্ত সে দেশ থেকে কি জানতে পারছো, কি কি তথ্য উঠে আসছে, তোমার কাছে কি আপডেট রয়েছে? হত্যাকাণ্ডের ঘটনায় তিনজন যে আটক ছিল তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, বিশেষ করে সৈয়দ আমানুল্লাহ, ফয়সাল আলী ও ফিলিস্তি রহমান। এই তিনজনকে মূলত গ্রেপ্তার দেখানোর পর আজকে শুক্রবার তাদের আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ড আবেদন করা হয় এবং আদালতের পক্ষ থেকে 8 দিনের পুলিশ রিমান্ড তাদের জন্য রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। এছাড়া সাংসদ আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন, তিনি যে মামলা করেছেন মূলত এই অপহরণ মামলা রাজধানীর শেরেবাংলা নগর থানায়, সেই মামলার ভিত্তিতেই এই তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং সেই মামলার সূত্র ধরেই আজকে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। খালিদ, যাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এখনো পর্যন্ত, সেই অভিযুক্তদের মুখ থেকে কি কি বেরিয়েছে ঘটনা প্রসঙ্গে এখনো কি জানতে পারছো? অভিযুক্তদের বরাত দিয়ে বিভিন্ন, যদিও আনুষ্ঠানিকভাবে এই
বিষয়গুলো টোটালি এখনো মানে তদন্ত প্রক্রিয়া রয়েছে, এখনো পুরোপুরি ঘটনার রহস্য উদ্ঘাটন করা যায়নি। তবে পুলিশের বরাত দিয়ে বিভিন্ন সূত্র মাধ্যমে এই হত্যাকাণ্ডের খুব ভয়ঙ্কর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা বাংলাদেশের এবং ভারত দুই দেশের গণমাধ্যমেই প্রচার পাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা তদন্তাধীন রয়েছে এবং তদন্তাধীন থাকাকালীন সময়ে আসলে সার্বিক বিষয়ে মন্তব্য করা কঠিন। তবে পুলিশের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা আরো 2-3 মাস আগে ঢাকায় হয়েছে এবং ঢাকায় পুলিশের যে তৎপরতা, এই তৎপরতার মধ্যে এমন ধরনের একটা হত্যার ঘটনা ঘটে পার পাবে না, এই মোটিভ থেকেই মূলত খুনিরা কলকাতায় গিয়ে তারা এই অপারেশন চালিয়েছে বলে পুলিশের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে। এবং খালিদ, ভারত থেকে তথা পশ্চিমবঙ্গ থেকে যে টিম এই মুহূর্তে গেছে বাংলাদেশে, তারা কি রয়েছে এখনো পর্যন্ত? যদি থাকে তাহলে কোথায় তারা রয়েছে, কোথায় এই তদন্ত চলছে, কি জানতে পারছো? মূলত এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশ এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে তদন্ত করছে এবং তদন্তের প্রয়োজনে পশ্চিমবাংলার 4 জন পুলিশ ইন্টেলিজেন্স ব্যুরোর সদস্য তারা গতকালকে ঢাকায় পৌঁছেছে এবং ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ের আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেছেন। মূলত তাদের ওখানে তারা যে অনুসন্ধান চালিয়ে যে তথ্য পেয়েছেন এবং এখানে অর্থাৎ ঢাকার পুলিশরা যে সমস্ত তদন্ত চালিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে, তারা পারস্পরিক তথ্য বিনিময় করেছে এবং দুই পুলিশের যে তথ্য, সেই তথ্যগুলো যে সমস্ত সূত্র আছে, সেই সূত্রগুলো থেকেই মূলত এই যে নারকীয় হত্যাকাণ্ডর যে পুরো ঘটনা, সেই ঘটনা বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে। খালিদ, এখনো পর্যন্ত এই খুনের পেছনে আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে খবর পাচ্ছি, তাতে করে আন্তর্জাতিক স্বর্ণ একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে এই খুনের পেছনে। সত্যি কি তাই? এই স্বর্ণ ব্যবসার জন্যই কি খুন হতে হলো সাংসদকে? কি মনে হয়? এটা আসলে যেহেতু তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়া অব্দি বলা যাবে। তবে এই যে ভারত এবং বাংলাদেশকে ঘিরে যেমন বাণিজ্য রয়েছে, তেমন চোরাচালানও রয়েছে। সেই চোরাচালানের দীর্ঘদিনের চোরাচালান রয়েছে দুই জায়গা থেকেই এবং সেখানে যে সাংসদ মারা গেছেন, সেই চোরাচালানের ক্ষেত্রে তার এখানে যোগ বহুদিনের এবং এইটি নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থার পক্ষ থেকেও তাকে মোস্ট ওয়ান্টেড করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং বলা হচ্ছে যে 200 কোটি টাকার স্বর্ণের চোরাচালানের দ্বন্দ্বে এই সাংসদ আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হয়েছেন। খালিদ, এখনো পর্যন্ত মৃত সাংসদের পরিবার নিয়ে কোনো আপডেট উঠে আসেনি। তার পরিবারে কারা কারা রয়েছেন, তাদের কি বক্তব্য, তারা কি কিছু জানিয়েছেন এই খুনের ঘটনার প্রসঙ্গে এখনো অবধি? আনোয়ারুল আজিমের কন্যা ডরিন তিনি মূলত সাংবাদিকদের বলেছেন যে এই বিষয়টা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে। তিনি শেখ হাসিনা এই নিহত সাংসদ কন্যাকে সান্ত্বনা জানিয়েছেন এবং তার জায়গা থেকে যা যা করণীয় সর্বোচ্চ করার যে দায়িত্ব নিয়েছেন। খালিদ, একদিকে যেরকম পুলিশের তদন্ত চলছে, সেই তদন্তের নতুন নতুন মোড় থাকছে, সেই এক একটা মোড়ে যেন গিয়ে এক এক রকমের তথ্য উঠে আসছে চাঞ্চল্যকর। এবার আমরা আরো একটি তথ্য পাচ্ছি যেখানে এই খুনের পেছনে একজন মহিলার নাকি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে, যার নামও যদি বলি কোট আনকোট শিরাস্তি। এখনো পর্যন্ত পুলিশের সূত্রে যে খবর, তোমার কাছে কি এমন কোনো খবর রয়েছে এই খুনের ঘটনাতে কি কোনো মহিলা জড়িত থাকার সম্ভাবনা রয়েছে? কি মনে হয়? এই শিলিস্তি রহমানকে মূলত মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলায় আজকে তাকে এই যে 3 জনকে আদালতে তোলা হলো, তার মধ্যে শিলিস্তি রহমানও ছিল এবং তাকে তারও রিমান্ড জানিয়ে আবেদন করেছিল পুলিশ এবং পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতও তার 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। একেবারেই তাই। ধন্যবাদ খালিদ তোমায়। আমরা কথা বলছিলাম বাংলাদেশের সাংবাদিক খালিদ হোসেনের সঙ্গে। তবে বাংলাদেশের সাংসদ খুন, ইতিমধ্যে সাংসদ খুনের ঘটনাতে একের পর এক নয়া মোড় আসতে শুরু করেছে এবং প্রত্যেকটা খবর প্রতিটা মুহূর্তে সবার আগে দেখাবে নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ সাংসদ খুনের ক্ষেত্রে মূল যে অভিযুক্ত 3 জন ইতিমধ্যেই পুলিশের জালে, যার মধ্যে ঢাকার এই ছবি আমরা দেখাচ্ছি, বাংলাদেশের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ, যেখানে ভারত থেকে তথা পশ্চিমবঙ্গ থেকে সিআইডির 4
গোয়েন্দার বিশেষ সদস্য গিয়ে পৌঁছেছে বাংলাদেশে এবং সেখানে বাংলাদেশের গোয়েন্দারা রয়েছে। যৌথভাবে চলছে জেরা, যৌথভাবে চলছে সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে ভাঙড় সেই ছবিও দেখাচ্ছি। একই সঙ্গে ভাঙড়ে ইতিমধ্যে দেহকে টুকরো টুকরো করে কাটার পর ফেলে দেওয়ার হয়েছিল। প্রায় দেহের অর্ধেক অংশই পাওয়া যাচ্ছে না এমনটাই পুলিশের অনুমান এবং সেই অর্ধেক অংশের খোঁজ করতে করতে কলকাতা পুলিশ ইতিমধ্যে পৌঁছে যায় ভাঙড়ে এবং সেখানে গিয়ে মেলে বাকি দেহাংশ এমনটাই খবর ইতিমধ্যে উঠে আসছে পুলিশের সূত্র থেকে। তবে এই প্রসঙ্গে কার্যত বাংলাদেশের এমপির কলকাতায় গিয়ে মৃত্যুর ঘটনাতে এই মুহূর্তে রীতিমতো তোলপাড় বলা যায় দুই দেশ। তারই সঙ্গে এখন অভিযুক্তদের ক্ষেত্রে কি পদক্ষেপ রয়েছে আদৌ সেই জায়গাতে মূল যে অভিযুক্ত এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে পুলিশের সূত্রে যে সড়ক পথ হয়ে সোজা চলে যায় শিলিগুড়ি, সেখান থেকে নেপাল এবং সেখান থেকেই একেবারে বিদেশের উদ্দেশ্যে রওনা দেয় মূল অভিযুক্ত খুন করার পর, এমনটাই তথ্য উঠে আসছে। এই সম্পর্কে এবার একটু জানবো বিস্তারিত। এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, বাংলাদেশের সাংসদকে নিয়ে আসা হলো কলকাতাতে, সেখানে খুন এবং রীতিমতো রোমহর্ষক খুন যাকে বলে, যেটা যে কোনো বলিউড সিনেমাকে হার মানাতে পারে। এই খুনের যে ছক এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে, এখনো পর্যন্ত খুনের মোটিভ কি, তদন্ত প্রক্রিয়া কতদূর পর্যন্ত এগুলো কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে গোয়েন্দা সূত্রের যেটা খবর সেটা হচ্ছে মূল যে অভিযুক্ত সেই মূল অভিযুক্ত কিন্তু বাংলাদেশে যায়নি। সড়ক পথে কলকাতা থেকে সোজা যে ট্রলিটা, সেই ট্রলিটা ভাঙড়ের জলে ভাসিয়ে দিয়ে মূল অভিযুক্ত সড়ক পথে কলকাতাগামী শিলিগুড়িগামী যে বাসগুলি রয়েছে সেই বিশেষ একটি বাসে করে তিনি প্রথমে শিলিগুড়িতে গেছেন। শিলিগুড়ি থেকে ক্যাবে একটি বিশেষ ক্যাব ভাড়া নিয়ে সেখান থেকে সে কাঠমান্ডু গিয়েছে। কাঠমান্ডু থেকে তার অগ্রিম যুক্তরাষ্ট্রের ফ্লাইটের টিকিট করা ছিল এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাঠমান্ডুর বিমানবন্দর ব্যবহার করে একেবারে যুক্তরাষ্ট্রের যে ফ্লাইট, সেই ফ্লাইটে করে মূল অভিযুক্ত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বলে সিআইডির গোয়েন্দারা পুরো তথ্য হাতে পেয়েছে। সিআইডির একটি বিশেষ দল হয়তো আগামী কালকেই তোমার হচ্ছে কাঠমান্ডুতে যাচ্ছে। সেখানে কাঠমান্ডুতে গিয়ে যে মার্কিন যে ভিসা সেন্টার, সেখানে গিয়ে তথ্য তারা চেয়েছে। ইতিমধ্যেই মেল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন বাংলাদেশি নাগরিক বা আমেরিকান নাগরিক বা ভারতের নাগরিক তারা কে সেই তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের কোন কোন জায়গায় যেতে পারে তার পুরো তথ্য ইতিমধ্যেই গোয়েন্দারা চেয়ে পাঠিয়েছে। এবং পাশাপাশি দেখা হচ্ছে যে বাংলাদেশের যে বিদেশ দপ্তর, সেই বাংলাদেশের বিদেশ দপ্তরকেও ইতিমধ্যে কিন্তু এবং বাংলাদেশের যিনি কাঠমান্ডুতে যে হাই কমিশনের অফিস, সেখানেও কিন্তু পুরো তথ্য চেয়ে পাঠানো হয়েছে যে তাদের দেশের কোন বাসিন্দা তারা ওর পরে আজকের দিন পর্যন্ত কারা কারা সেখান থেকে যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে পাড়ি দিয়েছে, সেটাও কিন্তু এই মুহূর্তে সিআইডি দেখছে। সিআইডি এখন যেটা ধারণা সেটা হচ্ছে মূল অভিযুক্ত বাংলাদেশে যায়নি। মূল অভিযুক্ত একজন মহিলা, তার বয়স হচ্ছে 22 থেকে 23 বছর। এই খুনের মাস্টার মাইন্ড হিসেবে তিনি কাজ করেছেন এবং যেটা পুলিশ জানতে পেরেছে যে দুটো জিনিস তাকে খাওয়ানো হয়েছে। এক, তার শরীর নিস্তেজ করার জন্য একটি বিশেষ ট্যাবলেট খাওয়ানো হয়েছে এবং সেই সঙ্গে তাকে ওই পার্টির মধ্যে সাংসদকে প্রচুর ড্রিঙ্ক করানো হয়েছে, যার ফলে মানে ড্রিঙ্ক করার পরে তিনি একটা সময় নিস্তেজ হয়ে যায় এবং তাকে সেই সময়তে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারা হয়। তারপর সেই দেহটাকে কুচি কুচি করে কেটে একটি বিরাট অংশ তারা কিন্তু ওই ট্রলি ব্যাগে করে, যে ট্রলির ছবি আমরা ইতিমধ্যে আমাদের দর্শকদের সামনে হাজির করেছি, সেই ট্রলির ছবি কিন্তু ইতিমধ্যেই ট্রলিতে করে দেহের বেশিরভাগ অংশ তারা কিন্তু ভেরির জলে ফেলে দেয়। এখন যেটা হচ্ছে দুধে গোয়েন্দাদের যেটা প্রশ্ন, যেই ট্রলিতে করে ভাঙড়ের যে ভেরিগুলি আছে, সেই ভেরিগুলিতে যে সমস্ত মাছ চাষ হয়, সেই মাছের ভেরিতে যদি ওই বডি ফেলা হয় কুচি কুচি করে, তাহলে কিন্তু বডি উদ্ধার কার্যত অসম্ভব। হয়তো দু একটি হাড়গোড় কোথাও থেকে উদ্ধার হতে পারে, তাহলে সেই হাড়গোড়ের ডিএনএ টেস্ট না করা পর্যন্ত কিন্তু এটা যে আনারুলের বডি,
সেটা কিন্তু নিশ্চিত করে বলতে পারবে না হচ্ছে সিআইডি এবং পোস্টমর্টম যারা বিশেষজ্ঞ টিম রয়েছে সিআইডি তারা। তার জন্য এই মুহূর্তে সবার আগে প্রয়োজন যে মূল অভিযুক্ত যে 22 বছরের লাস্যময়ী যুবতীর কথা উঠে আসছে এবং যাকে সিসিটিভির ফুটেজে বিধাননগর পুলিশ কমিশনারের, কলকাতা সিপি এবং এই তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এবং সিআইডির গোয়েন্দা অর্থাৎ পশ্চিমবঙ্গের 4টে দপ্তরের গোয়েন্দারা কিন্তু ইতিমধ্যেই এই খুনের যে খুন দেখে এবং খুনের যে মোটিভ এবং খুন করার পরে অভিযুক্তদের পালানোর যে চিত্র, সেই চিত্র দেখে তারা মনে করছেন যে এটা একদিনের কাজ নয়, দীর্ঘদিন তারা কলকাতায় এসে বসেছিলেন কোন রাস্তা থেকে কিভাবে বেরোবেন, কিভাবে বারবার তারা ভোল বদল করবেন, একাধিক গাড়ি সেই খুনে ব্যবহার করা হয়েছে, কিভাবে বারবার গাড়ি বদলেছে, কিভাবে বারবার প্রত্যেকটা শপিং মলে গিয়ে বারবার তারা শপিং মলে গেছেন, শপিং মলে ড্রেস কিনে ড্রেস বদলেছে যাতে পুলিশের চোখে ফাঁকি দেওয়া যায়, সিসিটিভিতে যাতে ফাঁকি দেওয়া যায়, সেই জন্য একাধিক শপিং মল কিন্তু কলকাতার ইউজ করা হয়েছে। প্রথম যখন সাংসদকে মারা হয়েছে একটি গাড়ি গেছে ভাগড়ের দিকে আর একটি লাল রঙের গাড়ি গেছে হচ্ছে কলকাতা নিউ মার্কেটের দিকে। সেই নিউ মার্কেটের দিকে গাড়িটা যাওয়ার পরে সেখানে তারা নেমে একটি বিলাসবহুল শপিং মলে তারা প্রবেশ করে অভিযুক্তরা, সেইখানে নতুন জামা কাপড় কেনে এবং সেইখানে ওই যে মলে তারা জামা কাপড় চেঞ্জ করে যাতে পুলিশ কোন রকম ট্রেস আউট না করতে পারে। তারপর সেইখান থেকে গেছে হচ্ছে খিদিরপুরে সেখানেও একটা অভিজাত বলে, সেইখানে গিয়ে আবার আধা ঘন্টা 40 মিনিট বাদে ড্রেস চেঞ্জ করে, সেই ড্রেস চেঞ্জ করে তারা তারপর ধর্মতলা আসে, ধর্মতলা এসে শিলিগুড়ির একটি বিশেষ বাসে তারা উঠেছে এবং যেই বাসটা যেখান থেকে যায় সেটা হচ্ছে বারাসাত রোডের NH-34 এর উপর দিয়ে পরপর সিসিটিভির ক্যামেরা আছে এবং নাইট বাস, যেহেতু নাইট বাস সেহেতু মালদা, নদী, কৃষ্ণনগর, বহরমপুর সহ রায়গঞ্জ সহ একাধিক জায়গায় কিন্তু পুলিশ রাতের বেলা সেই সমস্ত বাসগুলোতে রাতের বেলা কিন্তু ছবি তোলে। সেই সমস্ত ছবি ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার পুলিশ সুপারের কাছে চাওয়া হয়েছে। মানে NH-34 এর উপর দিয়ে যে বাসগুলো কলকাতা থেকে শিলিগুড়ি যায় রাতের বেলার প্রত্যেকটা বাসে ভিডিও ফটোগ্রাফি করা হয়, এটা পুলিশের ডিউটি। সেই ভিডিও ফটোগ্রাফি প্রত্যেক জেলার পুলিশ সুপারদের কাছে চাওয়া হয়েছে। সেইগুলো মিলিয়ে গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত যে তারা শিলিগুড়ির দিকে গেছে, শিলিগুড়ির দিকে গিয়ে তারা হচ্ছে বাংলাদেশ যায়নি, তাদের যেটা অনুমান তারা অবশ্যই কাঠমান্ডু পালিয়েছে, কাঠমান্ডু থেকে তারা যুক্তরাষ্ট্রে পালিয়েছে এবং আরো যদি একাধিক অভিযুক্ত থাকে তাহলে শুধু একজন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে আর বাদ বাকি বিভিন্ন দেশে তারা পালিয়েছে বলে সিআইডি গোয়েন্দারা ইতিমধ্যেই অনুমান করছে। একেবারে তাই। এবং সেই জায়গায় এখনো পর্যন্ত তোমার এই তদন্তের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম যে পরিবারের ক্ষেত্রে কোনো কিছু কি জানা সম্ভব হয়েছে যে সেই জায়গাতে তিনি কলকাতাতে কেনই বা গিয়েছিলেন বা এই খুনের পেছনের কারণ কি হতে পারে? দেখো, আমরা তো আমরাই একমাত্র এক্সক্লুসিভ দেখিয়েছিলাম যে সাংসদ বারবার তিনি কিন্তু নিজেও বহু মিথ্যে কথা বলেছেন। তিনি বরানগরের বাড়িতে তার যে বন্ধু গোপাল, সেই গোপালের বাড়িতে যাওয়ার আগে কিন্তু এই সাংসদ সে নদিয়ার একেবারে কেদে সীমান্তবর্তী একটি জায়গা মাঝদিয়া, সেই মাঝদিয়ার বাড়িতে যায়। সেই মাঝদিয়ার বাড়ির ছবি গতকালই আমরা আমাদের দর্শকদের দেখিয়েছিলাম। সেইখানে বসে একটি বড় ড্রিল হয় এবং সেইখানে মোটা অঙ্কের টাকা ড্রিল হয়। সেই মোটা অঙ্কের টাকাতে অবশ্যই সেখানে স্বর্ণ সম্পর্কে স্বর্ণের কোনো একটা ব্যাপার ছিল এবং এই গোপালকে কিন্তু যে বড় বাজার মানে মার্জনা করবেন বউবাজার, কলকাতার বউবাজার যেটা উত্তর পূর্ব ভারতের সবচাইতে বড় সোনার মার্কেট, সেই সোনার মার্কেটে কিন্তু গোপালকে ঘোরাঘুরি করতে দেখা গেছে, আরো বেশ 2-3 জনকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। অর্থাৎ সেখানে অবশ্যই তাদের হাওলা চক্র বা তারা একেবারে গোল্ড নিয়ে চোরাপথে গোল্ড ভারতে ঢুকিয়েছিল, সেই গোল্ডের বকরা নিয়েই কিন্তু অশান্তি শুরু হয় এবং সেই অশান্তিতেই কিন্তু এই গোপাল লাস্ট পর্যন্ত তার যে বান্ধবী, সেই বান্ধবীদের সাথ দেয় এবং তিনিও এই ঘটনার সঙ্গে জানতেন বলে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। অর্থাৎ এখন পুলিশের মেন কাজ হচ্ছে মেন অভিযুক্তকে যত দ্রুত সম্ভব পাকড়াও করা এবং বাংলাদেশে যে সিআইডির যে 4 জনের বিশেষ প্রতিনিধি দল ঢাকাতে রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের আজকে 3 অভিযুক্তকে একবার জেরা করেছে এবং আগামীকালও তারা জেরা করবে এবং সেখানে ঢাকার যারা ডিবি গোয়েন্দাদের বিশেষ দল রয়েছে
সবটাই জেরা করে বসাতে চাইছে। এখন যেটা হচ্ছে, যে অ্যাপ ক্যাবের চালককে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে, তার যে বয়ান, সেই বয়ানের সঙ্গে মানে এই 3 অভিযুক্তর বয়ানের মিল রয়েছে কিনা সেইটা আগে সিআইডি নিশ্চিত করতে চাইছে, এবং প্রয়োজনে এই যে কলকাতায় থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তাদের এই 3 জনের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করে পুরো ঘটনার কিন্তু বিস্তারিত বার করতে চাইছেন গোয়েন্দারা। সুকৃতি, একেবারেই তাই। ধন্যবাদ নীল তোমায়। কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তবে ইতিমধ্যে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনাতে এই মুহূর্তে তদন্ত জোরালো হচ্ছে এবং তার সঙ্গে মূল অভিযুক্তকে খুঁজে বের করার জন্য চলছে তদন্ত প্রক্রিয়া এক প্রকার জারি রয়েছে। তবে পুলিশের অনুমান সড়ক পথে শিলিগুড়ি এবং সেখান থেকে নেপাল এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে মূল অভিযুক্ত। তবে বাদবাকি যে 3 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বাংলাদেশে। অন্যদিকে কলকাতার বুকে যে ক্যাব ড্রাইভার গ্রেপ্তার হয়েছে তাকেও চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যে আদালতে তোলা হবে যেমনটা খবর উঠে আসছে পুলিশের সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।